আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি মনে করেছো তোমার অস্তিত্ব যখন কিছুই ছিল না, তুমি যখন আগুনের মধ্যে ছিলে, তুমি যখন পানির মধ্যে ছিলে, তুমি যখন বাতাসের মধ্যে ছিলে, তখন তার পূর্বেও লক্ষ লক্ষ বছর অতিক্রান্ত হয়ে চলে গেছে, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, কারণ তুমি কিছুই জানো না। আপনার আমার বয়স যদি ৮০ বছর হয়, ১০০ বছর আগে এই কৈগাতি গ্রামে কি ছিল তা কি আমরা বলতে পারবো? কারণ তখন আমার জন্মই হয় না। আল্লাহ তাআলা বলছেন, তোমার অস্তিত্ব যখন পানির মধ্যে, বাতাসের মধ্যে, আগুনের মধ্যে, মাটির মধ্যে লুকাইতে ছিল, তার পূর্বেও লক্ষ লক্ষ বছর চলে গেছে, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। অতঃপর সবগুলোর থেকে একত্রিত করে আমি তোমাকে তোমার পিতার মস্তিষ্কে নুতফা বীর্য আকারে ওখানে দান করে দিলাম, স্টক করে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর স্বামী আর স্ত্রী দুজনের একত্রে মিলনে ওভাবের ভিতরে শুক্রকীট আর ডিম্বকে এক জায়গায় করে আমি তোমাকে নিজের ইচ্ছা মতো বানালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বানাইলাম? কারণ রুহের জগতে ছিল রুহু, ওই রুহুটাকে আকৃতি না দিলে চেনা যাবে না। কে হাজী সাহেব, কে মৌলানা সাহেব, কে মিস্টার, কে অফিসার, কে আব্দুল জলিল, আব্দুল করিম, এটা আমি চিনব কি করে? এই জন্য একটা বডি দরকার। আল্লাহ তাআলা ঠিক ওই বডিটা মায়ের গর্ভে সুন্দর করে মাটির থেকে উৎপাদিত সম্পদ একত্রিত করে মায়ের গর্ভে আমি তাকে বানালাম। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একটা ইঞ্জিন তৈরি করা হয়েছে, ইঞ্জিন একলা চলে না, ওর বডি লাগে। ঠিক লাগে না? একটা ট্রাক বানায় ওর সাথে লাগায় দিলে ট্রাক চলে যায়, একটা বাস বানায় তার সাথে দিলে বাসটা চলে যায়। কি কোন যায় না? আল্লাহ তাআলা ওই রকম রূহটাকে ইঞ্জিনের মতো শক্তি দিয়ে তৈরি করে রেখেছেন। ওইটাকে পরিচয়ের জন্য একটা বডি দরকার। আল্লাহ তাআলা বডি বানাবেন। কিভাবে বানাবেন? আল্লাহ তাআলা সেই কথা বললেন, মাতৃগর্ভে পিতা এবং মাতা দুজনকে একত্রিত করে ওভাবের ভিতরে শুক্রকীট আর ডিম্ব একসাথে করে আমার ইচ্ছা মতো আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তৈরি করেছি? নাবতালিহি, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই কারণেই তোমার দৃষ্টি শক্তি দিয়েছি, চোখে দেখার শক্তি দিয়েছি, আর কান দিয়েছি শোনার জন্য। তুমি যাতে দেখবে এবং শুনবে, এরপর তুমি আমার গোলামি করবে। সবাই জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই মানুষটা প্রথম সৃষ্টি হলো, তারপরে মরে গেল। এরপরে দ্বিতীয়বার সৃষ্টি হবে কবে? যেদিন আল্লাহ তাআলা মায়ের গর্ভের থেকে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাবেন। এটা হলো দ্বিতীয় জন্ম। এই দ্বিতীয় জন্মের পর ৫০, ৬০, ৮০ বছর যতদিন হায়াত দিয়ে থাকেন, তারপরে আর একটা মৃত্যু হবে। ওই মৃত্যুর পর আর কোনো মৃত্যু হবে না। এই মৃত্যুটাই হলো শেষ মৃত্যু। কিন্তু রুহের মৃত্যু নাই, আপনার বডির মৃত্যু। আপনি মরে যাবেন, আপনার বডিটা মাটির থেকে বানানো হয়েছিল, ওই মাটিতেই আবার মিশায় দেওয়া হবে, মাটির সাথে ভিনিশ হয়ে যাবে। আপনার রুহটাকে আল্লাহ রেখে দেবেন ইল্লিন অথবা সিজ্জিন, আলমে আরওয়াত থেকে দুনিয়ার জগতে পাঠালেন, দুনিয়ার থেকে তিনি পাঠাবেন আলমে বারজাখে। এরপরে ওখান থেকে হাসরের ময়দানে উঠবে, বিচার হবে, তারপরে সবকিছু হবে। খারাপ লাগতেছে নাকি? সম্মানিত সুধী, এই মানুষটা ধীরে ধীরে একটু একটু করে বড় হয়। যখন জন্মার পরে ও কি বোঝে কিছু? বাপ মাও চেনে? কোনো কথা বলতে পারে? ক্ষুধা লাগলেও বলতে পারে না।
ব্যথা লাগলেও কিচ্ছু বলতে পারে না, শুধু উঙ্গা উঙ্গা করে কান্না করা ছাড়া কোনো উপায় নাই। পায়খানা প্রস্রাব আসলেও বলতে পারে না যে আমার পায়খানা আসছে। কি বলেন, ঠিক না? এরপরে ওই বাচ্চাটা ধীরে ধীরে বড় হয় কি দিয়া? ওই জন্মার পূর্বেই 4 মাস আগে মাতৃগর্ভে যখন এই সন্তানটাকে আল্লাহ তাআলা ওভামের ভিতরে শুক্রকীট আর ডিম্বকে একত্রিত করে মায়ের গর্ভের ভিতরে যখনই ওই শুক্রকীটটা ডিম্বকে আক্রমণ করলো, 39 দিন পর্যন্ত ওই ডিম্ব শুক্রের কাছে ধরা দেয় না, শুক্রকীটের কাছে ধরা দেয় না, চক্রাকারে ওভামের ভিতরে ঘুরতে থাকে। এরপরে 39 দিন পর চট করে দুর্বল হয়ে যায়, ওই ডিম্বটা শুক্রকীটের কাছে আস্তে করে ধরা দেয়, আর ধরা দিলেই ঠাস করে যখন একটা আঘাত করে দেয়, 40তম দিবসে ওই বীর্যের অংশটুকু, ওই আলাকাতুনটুকু একটা রক্তের দলায় মুজগায় পরিণত হয়। সবাই জোরে জোরে বলুন মারহাবা। যখন একটা রক্তের দলা হয়ে গেল, প্রথম 40 দিনে হলো রক্তের দলা। এই কারণে কিন্তু সৃষ্টিগতভাবে একটা নারী যতই তার চরিত্র খারাপ হোক না কেন, পুরুষ লোক দেখলেই সে লজ্জা পায়। কি কোন ঠিক না? কারণ ওই যে জন্মের সময় শুক্রকীট ওকে ধরতে পারে নাই, ধরা দেয় নাই সহজে পুরুষের কাছে। আপনার স্ত্রীকে যাকে ভাত কাপড় দিয়ে পালেন, 40 বছর আপনার সাথে সংসার করলো, এরপরেও আপনাকে দেখে সে লজ্জা পায়, পায় কি না? আপনি যখন একান্তে তার সাথে মিশবেন, তখন তাকে ডাকলেই সে লজ্জা পাবে, সহজে আপনার কাছে আত্মসমর্পণ করবে না। আপনার তার মান ভাঙ্গায়া কত কিছু করে আপনার কাছে ডাকতে হয়, কারণ সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা একটা নারীকে লজ্জাশীলা করেছেন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য লোকে দেখা মাথায় কাপড় দেখে আর না দেখ, অন্তত হাজী সাহেব হুজুরগারে দেখলে দুসমুস করে একটু মাথায় কাপড় দিবেই। কি কোন দেয় না? মেয়েরা আর কাউকে দেখুক আর না দেখুক, মাথায় কাপড় দেখ আর না দেখ, স্বামীকে দেখলে অন্তত মাথায় একটু কাপড় দেয়, কারণ স্বামী আসছে, মাথায় কাপড় না দিলে কে বয় কথাটা। কি বলেন, ঠিক না? অবশ্য বর্তমান সময়ের নারীরা পর্দার কথা শুনলেই গা জ্বালা দিয়ে ওঠে, কয় এইগুলো হলো প্রগতিবাদীর, এই প্রগতির খেলাফ। এই নারীবাদীরা তারা কখনো এই পর্দা প্রথাকে কখনো মেনে নিতে পারে না, যে কারণে তারা যেমন খুশি তেমন ইচ্ছা মতো তারা চলতে খুব অভ্যস্ত। কারণ এরই সাথে একে তো নাচুনা বুড়ি, তাতে পাইল ঢোলের বাড়ি, কারণ গভর্নমেন্ট আইন করে দিল আর মেয়েরা 4 দেয়ালের আড়ালে আবদ্ধ থাকবে না, তারা এখন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। গভর্নমেন্ট কইলো কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, আর এরা কাঁধে কাঁধ, বুকে বুক, হাতে হাত, ঠোঁটে ঠোঁট, গালে গাল লাগায় চলতে শুরু করে দিল। এখানে যে বাধা দিবে সেই বিপদগ্রস্ত হবে। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, 40 দিন পরে একটা রক্তের দলা হয়ে গেল। আমি বিস্তারিত কথা বলবো না। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা মেহনত করো। ওই রক্তের দলার থেকে সুন্দর করে ধীরে ধীরে একটা গোশতের টুকরা বানানো হলো। দ্বিতীয় 40 দিন একটা গোশতের টুকরা হয়ে গেল। এরপরে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হলো, আমার ইচ্ছা মতো আকৃতি দিয়া একটা মানুষ বানাও। ফেরেশতারা কয়, আল্লাহ কিরকম বানাবো? আল্লাহ তাআলা তাদের কাছে আল্লাহর ইচ্ছা মতো একটা স্ট্রাকচার দিয়ে দেয়। সুন্দর করে একটা নাক দিয়ে দিল, সুন্দর দুটি ঠোঁট গোলাপের পাপড়ির মতো, চোখ দুটি যেন নীল নয়না, ডাগর ডাগর চোখের চাহনি যেমন, কান দুটি কত সুন্দর, নাকটা যেন সাফুরিয়ার বাঁশির মতো সুন্দর করে তাকে সৃষ্টি করা হলো। কপালটা কত সুন্দর, চোখের উপরে সুন্দর করে ভ্রু দিয়ে দেওয়া হলো। এরপর চোখের পাতাটা একা প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে পড়ে আর ওঠে, এমনি অবস্থার সৃষ্টি করা হলো। কারণ ওই বান্দা যখন চোখ দিয়ে দেখবে, মাঠে যখন ঘুরতে যাবে, ওই সময় ধুলাবালির সঙ্গে ময়লা ঢুকে চোখের কোনো বিঘ্ন ঘটাতে পারে। এই কারণে মহান রব্বুল আলামিন অত্যন্ত বড় দার্শনিক, তিনি সুন্দর করে চোখের পাতার উপরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু লোম গজাই দিয়া বান্দার চোখকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলেন। ক্ষমতাটা কার? আরো জোরে বলেন কার? সব কিছু সুন্দর করে বানানো হলো, কিন্তু তার ভিতরে রূহ দেওয়া হয় নাই। এরপরে এজাম, হাড্ডি সংযোজন করা হলো। কতটা কবজা লাগানো দরকার, সবগুলা কবজা ওই মিস্ত্রি ওখানে লাগাই দিল।
আঙ্গুলে কয়টা কবজা লাগবে, হাতের কপে কয়টা কবজা লাগবে, কোণে কয়টা কবজা লাগবে, কি ধরনের লাগবে, সবগুলোকে ওখানে আল্লাহ তাআলা বলেন। পৃথিবীর কোন শক্তি সেদিন আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ তুমি এমন করে এতটা কবজা দিয়ে দিও, এত নম্বর কবজা, চায় না কবজা, এই ধরনের কবজা তুমি কত জায়গায় লাগাই দিবা, এ ধরনের কোনো দরখাস্ত করা লাগে নাই। কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকেও তার স্ট্রাকচার নিয়ে দেওয়া হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে আমি রব্বুল আলামিন মাতৃগর্ভে আমার ইচ্ছা মতো আমি তোমারে বানাইছি। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা ফিল আরহামে কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি জেনে রাখো, মাতৃগর্ভে আমি তোমাকে যেমন ইচ্ছা করেছি ওইভাবেই তোমাকে মায়ের গর্ভে তৈরি করেছি। ওখানে পৃথিবীর কারো পরামর্শ লাগে নাই, কোনো ইঞ্জিনিয়ারের চাহিদা লাগে নাই, অন্য কারো স্ট্রাকচার লাগে নাই, এমনকি তোমার বাপ্পাও আমার কাছে দরখাস্ত করে নাই এত সুন্দর নাক দিও, এত সুন্দর চোখ দিও, এত সুন্দর ঠোঁট দিও। এমন করেও কখনো কোনো বাপ্পাও আল্লাহর কাছে এই চাহিদাপত্র দাখিল করে নাই। করছে কি বাপ মা? কি করছে? আল্লাহ সুন্দর সাপুরিয়ার বাসির মতো একটা নাক দিও, এরপর গোলাপের পাপড়ির মতো দুটা ঠোঁট দিও, দাঁতগুলা মুক্তার দানার মতো ঝকঝকে করে দিও। এ ধরনের কোনো কথা দরখাস্ত আল্লাহর কাছে দিছে নাকি? কোন এমপির ডিও লেটার লেগেছে? কোন মন্ত্রীর কথা লেগেছে? দুনিয়ায় যত বড় বড় নেতারা, বড় বড় বুলিয়াওরা কথা বলে, কোন নেতার কথায় আল্লাহ তাআলা কি মাতৃগর্ভে আপনার আমার দেহটা তৈরি করা হয়েছে? তৈরি করেছেন কে? জোরে বলেন, কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা নিছক তৈরি করে নাই। এই টেবিলটা যে মিস্ত্রি বানাইছে তার লাভ হলো সে বিক্রি করে টাকা পাবে। এই মাইকটা যে তৈরি করেছে তার লাভ হলো এটা বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। কিন্তু মানুষকে তৈরি করেছে, আল্লাহর কি কোনো লাভ আছে? কোনো টাকা লাগবে? আল্লাহ কোনো টাকা পায়? আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের বুকে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি হবে, ওরা গোলামি করবে আমার, হুকুম মানবে আমার, কোন মানুষের গোলামি তারা কখনো করবে না। কি বলেন, কথা ঠিক না? হুয়াল্লাযী খুলিকা ফিল আরহামে কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাকে মায়ের গর্ভে যেভাবে ইচ্ছা করেছেন ওইভাবে তৈরি করলেন। তৈরি যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তুমি বলছো, ফেরেশতারা বলল যে আল্লাহ তুমি যে বলছো সেই মতো বানাইছি, কিন্তু একটা পুতুল 120 দিন হয়ে গেল, এই বীর্য থেকে রক্তের দলা, সেখান থেকে গোশতের টুকরা, সেখান থেকে হাড্ডি লাগায় মানুষ বানালাম, এখন কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ফানফাকা ফিহি রূহ, তখন তার ভিতরে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিলেন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রূহের জগৎ থেকে যেগুলোকে স্টক করে রাখা হয়েছিল, ওখান থেকে আপনার নামের যে রূহটা, ওই রূহটাকে আল্লাহ তাআলা না আপনার বডির ভিতরে দিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা এখানে আছে? জোরে বলেন আছে? ঘর ওয়্যারিং করছেন, সব কিছু কমপ্লিট, ফ্যান বাতি যা যেমন লাগানো দরকার সব লাগাইছেন, কিন্তু কারেন্টের সংযোগ নাই, ওগুলো কি চলবে? আল্লাহ তাআলা ওখানে বানায় দিলেন, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, সব আছে, কিন্তু অচল, নিথর পড়ে আছে। ফানফাকা ফিহির রূহ, আল্লাহ তাআলা যখন রূহটা দিয়ে দিলেন, তখন চোখ দেখতে থাকলো, হাত পা নড়াচড়া করতে থাকলো, পা নড়াচড়া করছে, জিহ্বা নড়তেছে, ক্ষুধা লেগে গেল, ও তখন খাইতে চায়, মায়ের পেটে লাথি মারে বিদ্রোহ ঘোষণা করলো, খাবার চাই। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা তো এখন ক্ষুধা লেগে খাবার চায়, বিদ্রোহ করতেছে। মা জননী চুলার উপরে রান্না করা শুরু করেছে, হঠাৎ করে তার চোখ দুটি লাল হয়ে গেল, পেটের মধ্যে কিনকিন করে ব্যথা উঠলো, সুন্দর করে ব্যথা করছে। মা আমার উঠে বিছানায় চলে গেলেন, স্বামীকে ডাক দিয়া বললেন, স্বামী গো একটিবার লক্ষ্য করে দেখো তোমার কলিজার টুকরা সন্তান কেমন করে আমার পেটে লাথি দেয়, শোল মাছের মতো লাথি দিচ্ছেন।
স্বামী হাত দিয়া দেখে মাঝে মাঝেই ঢুকঢাক করে গুঁতা দিচ্ছে, পেটের মধ্যে বাচ্চা বিদ্রোহ করছে, খাবার চায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ খাবার চাই, কি খাবার দেব? এখানে কোনো ডানো নাই, হরলিক্স নাই, সেরেল্যাক নাই, অ্যাঙ্কার নাই, অন্য কোনো রকমের খাদ্য নাই, এখানে শুধু রক্তের দরিয়ায় ওই বাচ্চাটা গড়াগড়ি করতেছে, ওকে খাবারের কি ব্যবস্থা করা হবে? একটু মেহেরবানি করে তুমি বলে দাও না কেন? রক্ত তো মানুষের জন্য হারাম, রক্ত খাইতে পারবে না, তাহলে কি খাবার তাকে এখানে দেওয়া হবে? কোনো খাবার তো এখানে সরবরাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, রক্তের দরিয়ায় আমার বান্দা গড়াগড়ি যায়, তোদেরকে নির্দেশ দিলাম মেহেরবানি করে ওই রক্তগুলোই আমার বান্দারে খাওয়ায় দে। ফেরেশতারা কয়, আল্লাহ মুখ তো তৈরি করেছো, ওই মুখ দিয়া তাকে রক্তগুলা খাওয়াবো নাকি? আল্লাহ তাআলা বললেন, না না না, ওই মুখ দিয়া ওই রক্তগুলা তুই খাওয়াবি না, কারণ এই রক্ত খাওয়া আমার বান্দার জন্য আমি হারাম করে দিয়েছি, বিধায় রক্ত মুখ দিয়া খাওয়াবে না। বলে, কেন? খাবারের জন্যই তো তুমি মুখ বানাইছো, অথচ এই খাদ্যগুলা কেন তার মুখ দিয়া খাওয়াবো না? মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, তোমরা শোনো, আমি তোমাদেরকে ভবিষ্যৎ জীবনের কিছু কথা সতর্কবাণী তোমাদের দিয়ে দিচ্ছি। এই মুখের মধ্যে একখানি জিহ্বা আমি আমার বান্দার দিয়েছি, ওই জিহ্বাখানি দিয়া দুনিয়ার বুকে এমন একটা উপাদান দিয়ে আমি জিহ্বাটা বানাইছি, ওইখানে মিষ্টি দিলে মিঠা লাগবে, টক দিলে টক লাগবে, ঝাল দিলে মরিচ দিলে ঝাল লাগবে, এরপরে লবণ দিলে তিতা লাগবে, সব কিছুর স্বাদ আস্বাদন ওই গোস্তের টুকরার উপরে আছে। এত সুন্দর উপাদান দিয়ে আমি তার জিহ্বাটা বানিয়েছি, আর অতি দ্রুততার সাথে ওই পাতার মতো জিহ্বাটা নড়াচড়া করছে। ওই জিহ্বাখানি দিয়া আমার বান্দা দুনিয়ায় গিয়ে আমার কোরআন পড়বে, আমার কালিমা পড়বে, আমার জিকির ও আজকার করতে থাকবে, আমার নাম গুণগান মানুষের কাছে বলবে। একমাত্র আমার তাওহীদের বিজয় কেতন ওই জমিনে উড়াবার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মানুষের কাছে আমার কালেমার দাওয়াতখানি পেশ করবে। ওরে বান্দা, তোদের কাছে স্পষ্ট করে বলছি, ফেরেশতারা শোন, এই বান্দার মুখখানা দিয়া হারাম রক্ত যখন খাওয়ায় দিবি, ওই বান্দার জিহ্বাটা হারাম হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, যে কারণে রব্বুল আলামিন আমি তার সুন্দর সৃষ্টির মধ্যে ওই বান্দাকে হারাম রক্ত খাওয়াইয়া আমার বান্দার জিহ্বাখানাকে নাপাক বানায় দিতে চাই না। আমি আমার ওই বান্দাকে হারাম রক্ত খাওয়াইয়া তার মুখটা জিহ্বাটা আমি নাপাক বানাবো না। ফেরেশতারা কয়, আল্লাহ তাহলে খাওয়ানোর কায়দা কি? ও তো খাবার চাই, ক্ষুধা লাগছে ওর পেটে। আল্লাহ তাআলা বললেন, নাভির সঙ্গে একটা পাইপ লাগায় দাও। এরপর নাভির সঙ্গে পাইপ লাগানো হলো। ওই নাভির সঙ্গে পাইপটা লাগানোর পর সুন্দর করে এই নাভির পেটের চাহিদা মতো সুন্দর করে তার পেটের মধ্যে খাবার যাবে। যখনই ক্ষুধা লাগবে, চাহিদা মতো ওই খাবার তার পেটের মধ্যে যাবে, সে তখন খাইতে থাকবে। আল্লাহ তাআলা সুন্দর করে জিহ্বাটাকে পবিত্র করে রাখলেন। হারাম রক্ত খাওয়াইয়া ওই মুখের জিহ্বাটাকে আল্লাহ নাপাক বানায় দিলেন না। আর আজকে দুনিয়ার জীবনে এসে আপনি এই জিহ্বাখানা দিয়া কত হারাম কথা আপনি মুখ থেকে বললেন, কত হারাম খাদ্য খেলেন, এই মুখ দিয়ে কত অশ্লীল কথা আপনি বললেন। একটাবারের জন্য আপনি আল্লাহর কথা বলেন না। এই মুখখানা দিয়ে আপনি কোরআনের বাণী তেলাওয়াত করেন না, এই মুখখানি দিয়ে আল্লাহর জিকির করেন না, এই মুখখানি দিয়ে আল্লাহর কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করেন না। আল্লাহর কাছে কোন জবাব দিবেন? একটু মেহেরবানি করে বলুন দেখি। আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কোন কেমন করে এই মানুষ কুফরি করতে পারে ওই আল্লাহর সাথে, যে আল্লাহ তাকে মৃত অবস্থা থেকে জীবন দিলেন, এরপর তাকে আবার মৃত্যু দিবেন, এরপরে তিনি আবার ওখান থেকে উঠাবেন, এরপরে বিচারের জন্য তার কাছে তিনি হাজির করবেন। সব কিছু তার সামনে স্পষ্ট থাকা সত্ত্বেও এই মানুষ কেমন করে সেই আল্লাহর বিরুদ্ধে কথা বলে? জোরে জোরে বলেন, এটা কি শোভনীয়? শোভনীয় না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণ্য অপরাধ হলো শিরক। শিরক করাটা হলো কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরকটা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ শিরকটাকে এত মারাত্মক কেন করেছেন? বিয়ে করেন না আপনারা? বিয়ে করছেন না অনেকেই? এখানে সামনে যারা আছেন সবাই বিয়ে করেছেন। 3টা কথা কবুল কয়ে নিয়ে আসছেন বাড়িতে, 3বার কবুল কয়ে বাড়িতে নিয়ে আসছেন। ওই বউটার দেহ কি আপনি তৈরি করছেন? মুখের চেহারা কি আপনি বানাইছেন? ভুরুগুলো কি আপনি বানাইছেন? ঠোঁট দুটা কি আপনি বানাইছেন? বানাইছে আল্লাহ, কিন্তু আপনার কাছে ভালো লাগে। ঠিক না? আপনি বেশি করলে কি করেন? ওই ঠোঁটে একটু লিপস্টিক দেন, ওই চোখে একটু কাজল দেন, ওই ভ্রুতে একটু কাজল দেন, ওই মুখে একটু সোনো পাউডার দেন, সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি দেন পরার জন্য, মাথায় একটু ক্লিপ দেন, এই সুন্দর একটু ঘ্রাণওয়ালা তেল দেন। এছাড়া কি আর কিছু? একটা অঙ্গ কি আপনি বানাইছেন? একটু সুনু পাউডার, তেল, সাবান, কাপড়, এইটা দেওয়ার কারণে বউ আপনার এমন আপন হয়ে গেল যে ওই বউটা যদি আরেকজনের সঙ্গে একটু ফাঁসুর ফুসুর করে কথা কয়, আপনি কি সহ্য করবেন? জোরে বলেন, সহ্য করবেন? ওই বউটার একটা কথা যদি আপনার সহ্য না হয়, আপনি তো বানান নাই, একটু সুনু পাউডার দিছেন এইটার কারণে। আর আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি যে বান্দাকে একমাত্র গোলামি করবে আমার, অন্য কারো গোলামি আমি বরদাস্ত করি না। আপনি এই আল্লাহকে বাদ দিয়া মানুষকে খোদা বানাবেন, এই আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের বানানো আইনের গোলামি করবেন, এই আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কথা মেনে চলবেন, আর আপনি মুসলমান বলে দাবি করে বেহেশতে যাওয়ার জন্য জামা কাপড় ইস্তারি দিয়ে বসে থাকবেন। অত নালি আদেশের না, কারণ জান্নাত তোমার বাবার সম্পত্তি নয়। এই জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? এই জান্নাতের মালিক হলো আল্লাহ। সম্মানিত সুধী, 10 মাস আগায় আসতেছে, ওই সন্তানটা এখন ভূমিষ্ঠ হবে। ফেরেশতারা কয়, আল্লাহ ভূমিষ্ঠ তো হবে, এখন তার খাবারের ব্যবস্থা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে, এখন চিন্তার কোনো কারণ নাই, জন্মার 4 মাস পূর্বে আল্লাহ তাআলা মায়ের স্তনে তার খাদ্যের ব্যবস্থা করে দিলেন। 4 মাস পূর্ব থেকেই মায়ের স্তনে তার খাদ্যের স্টক করে রেখে দেওয়া হলো। ওই খাদ্যগুলো এমনভাবে এমন একটা ফ্রিজে ফ্রিজ আপ করে রাখা হলো, অত্যন্ত গরম নয়, অধিক ঠান্ডা নয়, অত্যন্ত ঘন নয়, অত্যন্ত পাতলাও নয়। কারণ অত্যাধিক গরম যদি হয়, ওই কচি বাচ্চা যখনই দুধের চোষণ দেবে, অত্যাধিক গরম দুধ তার জিহ্বায় পুড়ে যাবে। যদি অত্যন্ত ঘন হয়, তাহলে চুষে বের করতে পারবে না, কারণ তার ঠোঁটে জিহ্বায় শক্তি নাই। এরপরে যদি অত্যাধিক গরম হয়, পুড়ে যাবে। অধিক ঠান্ডা যদি হয়, ওই কচি বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। যদি অত্যাধিক পাতলা করে মায়ের স্তনে দুধ দিয়ে দেওয়া হয়, সবসময় খেজুরের রসের মতো টপ টপ করে স্তন দিয়ে দুধগুলো পড়তে থাকবে, ওই মায়ের কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুনিয়ায় আসার 4 মাস আগের থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে রাখলাম। মায়ের স্তনে সুন্দর করে দুধগুলো আমি ফ্রিজ আপ করে রেখে দিলাম। ওই দুধগুলো অত্যন্ত ঘন নয়, অধিক মিষ্টিও নয়, আবার মিষ্টি ছাড়াও নয়। এরপরে ওই দুধগুলো এত সুন্দর করে রাখলাম যাতে করে জন্মার পর তোমার বডির জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। সবাই জোরে জোরে বলুন মারহাবা। এখন স্বাস্থ্যবিজ্ঞানীরা, ডাক্তারেরা গবেষণা করে বলছেন, জন্মার পরে মায়ের বুকের শাল দুধ খেলে গোটা জীবনে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হবে না। আজকে তারা পরীক্ষা করে দেখতেছে আল্লাহর সৃষ্টির মধ্যে কত বড় নিয়ামত লুকিয়ে আছে। এরপরে এই বাচ্চা ধীরে ধীরে বড় হয়। ওই বড় করার মালিককে কামারের বাড়িতে আপনি গিয়া লোহা পিটায় বড় করতে হয়, ঠিক না? সুতারের বাড়িতে গেলে কাঠ জোড়া দিয়া বড় করা লাগে। কিন্তু আপনার দেহটাকে বড় করলো কে? একটা গরিব মানুষের বাচ্চা যা খায়, একটা ধনীর ছেলে তার চেয়ে উন্নত মানের খাবার খায়। কি বলেন, ঠিক কিনা? ওই গরিবের ছেলেটাও যেভাবে বাড়ে, ওই ধনীর ছেলেটাও ঠিক সেইভাবে বাড়ে। কি বলেন, কথা ঠিক কিনা?
এইভাবে ধীরে ধীরে বড় হয়। আজকে যে সন্তানটা তার মা চেনে না, বাবা চেনে না, তার ভাই চেনে না, তার আপনজনকে চেনে না, আজকে এই সন্তান তার বাপকে চেনে, তার মাকে চেনে, আজকে তার ভাইকে চেনে, আপনজনদেরকে চিনতে পায়। মহান রব্বুল আলামিন ধীরে ধীরে তাকে একটু একটু করে জ্ঞান দিয়ে দেয়। এরপরে ওই বাচ্চার নাক দিয়া যখন শীতগুলো গড়ায় পড়ে, ওই চপ চপ করে মুখের মধ্যে দিয়া খায়, ওটাকে পরিষ্কার করে না। মা যখন ধমক দেয়, ও পরিষ্কার করার জন্য এই হাতের কেনের থেকে শুরু করে এখানে শেষ করে। কি কোন করে কিনা? তার মানে এইটাই তার কাছে পবিত্রতা, এছাড়া কিছু নয়। আজকে এই ছেলেটা ধীরে ধীরে যখন একটু বড় হলো, বড় হওয়ার পর আজকে সে বিদেশি সাবান দিয়ে গোসল করে, এরপরে শ্যাম্পু লাগাই, আয়নার সামনে গিয়ে দাঁড়ায় চুলগুলো সে উস্কো খুস্কো করে। অথচ আজকালকার আধুনিক ছেলেরা কিন্তু যার মাথার চুল যত উস্কো খুস্কো সে তত বড় বেশি ভদ্রলোক। কি বলেন, ঠিক না? চিরুনি নাই, তেল নাই, তেল দিলে নাকি ভদ্রতা নষ্ট হয়ে যায়, এই জন্য মাথায় তেল নাই, উস্কা খুস্কা করে। এরপরে আধুনিক কালে আবার চুল কাটা বাড়াইছে, চোর কাটিং চুল কাটা, এই সারিয়ে মুড়া চামচাটা করিয়া বট গাছের মতো উপরে থুয়ে দেয়। আবার কতগুলো এমুরা এক দাগ, এমুরা এক দাগ, ওমুরা এক দাগ। একটা ভদ্র সুন্দর ছেলে চুল কাটার কারণে এত বড় বেয়াদবের মতো দেখা যায়, যার চেহারার দিকে চাইতে ইচ্ছা হয়। কি বলেন, কথা ঠিক বলেন? এরপর আল্লাহ তাআলা ধীরে ধীরে তাকে আর একটু বড় করেন। বড় করার পর কি হলো? আজ সে সব কিছু বোঝে, তার জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কেন দিলেন? যাতে করে সে বুঝতে পারে, যাতে করে সে বুঝতে পারে, যাতে করে তার জ্ঞান হয় যে আমাকে যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন, গোলামি করতে হবে একমাত্র তার। কি বলেন, ঠিক না? আজকে মৃত্যুর পর ওই সন্তান যখন তার বাপ মায়ের জন্য সাবান কিনে দেয়, আমার আব্বাকে ভালো দামি সাবান দিয়া তুমি গোসল করাও। অথচ এই আব্বার জন্য যখন বেঁচে ছিল তখন একটা সাবানও তাকে কিনে দেয় নাই। আজকে আব্বার জন্য ভালো দামি একটু মার্কিন কাপড় কিনে নিয়ে আসলো, লং ক্লথ কাপড় কিনে দিল। অথচ জীবদ্দশায় বাবার জন্য একটা লুঙ্গিও সে কখনো কিনে নাই, আব্বার জন্য ভালো একটা জামা কিনে দেয় নাই, আব্বার জন্য ভালো একটা গেঞ্জিও কোনোদিন কিনে দেয় নাই। আজকে মৃত্যুর পরে তাকে সুন্দর করে গোসল করালো, এরপরে কাফন পড়াইয়া জানাজার কাতারে যখন দাঁড় করে দিল, সস্তায় সস্তায় ওই লোকটাকে জান্নাতে পাঠাবার জন্য ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন। কারণ আজকে যদি এই লোকটাকে ডাইরেক্ট জান্নাতে না পাঠানো যায়, তাহলে তো কখনোই এই লোকেরা আমাকে টাকা পয়সা দিবে না। ইমাম সাহেব তখন সুন্দর করে মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আপনারা বলেন লোকটা কেমন ছিল? এ কথা বলে না? জোরে বলেন, বলে না? বলে। এইখানে বলে যে লোকটা কেমন ছিল। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই লোকটাই জান্নাতে যাবে। তাহলে একবার কালমা করলেই জান্নাতে যাওয়া যাবে। উনি তো জীবনে বহুবার কইছে, বৈশাখ মাস জীবনে মেলা দিন পাইছে, ঝড়ের সময় কালমা কইছে, মুসলমানি করানোর সময় কালমা কইছে, মেলার সময় কালমা কইছে, বেহেশতে তো যাবেই, এজন্য ওই রেডি হয়ে বসে আছে, পারলে ঠেকাও। কি কোন কথা ঠিক না? সস্তায় জান্নাতে যাবে। ইমাম সাহেব ঘোষণা দিলেন, বলেন তো ভাই লোকটা কেমন ছিল? উনি ঘোষণা দিলেন, সব লোক বলে লোকটা ভালো ছিল। কেমন ছিল? বলে খুব ভালো। আবার বলেন কেমন ছিল? কয় খুব ভালো। তাহলে লোকটা খুব ভালো ছিল। কি কোন এই কথা বলে না? এবার আপনাদের কাছে প্রশ্ন, ৫,০০০ লোকের ভালো বলার কারণে এই লোকটা যদি জান্নাতে যায়, যে লোকটা জীবনে নামাজ পড়ে নাই, যে লোকটা রোজা রাখে নাই, যে লোকটা ইসলামের কথা মানে নাই, যে লোকটা ইসলাম বিরোধিতা করেছে, যে লোকটা আল্লাহর কোরআনের বাইনের বিরোধিতা করেছে, এমন একটা লোক যদি মারা যায়, ওর জানাজায় দাঁড়ায়ও তো আমরা এই কথাই বলি। কি কোন বলি না? অনেকে আছে সকলের সাথে না কইলে হয় না, এই জন্য কয় হ্যাঁ কইতাছেন যে ভাবে আছে। ঠিক আছে না? এরকম যদি এই কথা আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ যদি এই ৫,০০০ লোকের কথা মানিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন
আল্লাহ জাহান্নামে দেওয়ার একটা লোকও খুঁজে পাবে না। জাহান্নামে তালা দেওয়া ছাড়া আল্লাহর কোনো বুদ্ধি থাকবে না। কি বলেন ঠিক না? ধনী যারা আছে, আমার আফজাল ভাইয়ের বেটারা, মঞ্জেল ভাইয়ের বেটারা, এরা তো গ্রামের মধ্যে এলাকার মধ্যে ধনী মানুষ, কি কোন ঠিক না? আরো অনেকে আছে, এরা যদি কয় যে এই 10 বিঘা জমি থুইয়া দিলাম আমার বাপের লেগা, এই এলাকার বড় বড় পীর সাহেব, বড় বড় হুজুর 1000 লোকের একটা টিম গঠন করিয়া ওনাগারে কইলে, হুজুর এই 10,000 লোকের 1 কোটি টাকা আপনাকে দেব, আপনারা সব আমার আব্বা মরার পর ডাইরেক্ট আমার আব্বাকে জান্নাতে ঢুকাই দিবেন। ওনারা যদি রীতিমতো মিছিল করে করে বলে লোকটা কেমন ছিল, বলে খুব ভালো খুব ভালো, সবগুলা হুজুর যদি বলে লোকটা ভালো ছিল, তাহলে তো নির্ঘাত সে জান্নাতে যাওয়ার কথা। কি বলেন ঠিক কিনা? 10 বিঘা জমি বাপ 100 বিঘা করে থেকে গেছে, 10 বিঘা জমি হুজুর গারে দিলাম, বাপ তো জান্নাতে যায়। ঠিক না?